নমস্কার। কথাকুঞ্জ থেকে বলছি ভগবান থাকলে থাকুন, ভগবান থাকলে থাকুন, তাকে নিয়ে টানাটানি না করাই ভালো। এক শিশু বটগাছ বলে উঠল হেলে দুলে, লেগে পড়, লেগে পড়। দেখছিস না আমি কেমন ঢুকে পড়েছি ফাটলে? দেখছিস না আমি কেমন কেমন ঢুকে পড়েছি ফাটলে? সব ফাটিয়ে তবে ছাড়ব। দেখছিস না আমি কেমন ঢুকে পড়েছি ফাটলে? সব ফাটিয়ে তবে ছাড়ব। এটি আর্য মুখোপাধ্যায়ের একটি কবিতা, 60-এর দশকে লেখা। আপনারা অনেকেই জানেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজ অনিক একসময় মুর্শিদাবাদ থেকে প্রকাশিত হতো দীপঙ্কর চক্রবর্তীর সম্পাদনায়। এখনও সেটি প্রকাশিত হয় কলকাতা থেকে। তো খুব সম্ভবত 1967 সালে অনিক পত্রিকায় আর্য মুখোপাধ্যায়ের এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। কবিতার নাম ছিল গলির মোড়ে জটলা। আরও খানিকটা অংশ ছিল, খুব বড় নয়, আর 2-5 লাইন ছিল, কিন্তু আমাদের মনে হলো এই 4-5টা লাইন খুব গুরুত্বপূর্ণ, আজকের সময়ের সঙ্গে ভীষণভাবে যায়। ওই যে শিশু বটগাছ বলে উঠল, দেখছিস না আমি কেমন ঢুকে পড়েছি ফাটলে? সব ফাটিয়ে তবে ছাড়ব, লেগে পড়। এই মেসেজটা আজকের দিনে খুব দরকার। সব ফাটিয়ে ফাটলের মধ্যে ঢুকে পড়া, লেগে পড়া। আপনারা তো দেখছেন আমরা কীরকম একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। গলির মোড়ের জটলা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তো যাই হোক, আমরা সময়ের কথা বলি, মানুষের কথা বলি, ভালোবাসার কথা বলি। আজকে অনেক পুরনো একটি কবিতা আর্য মুখোপাধ্যায়ের, গলির মোড়ে জটলা, তার 2-4 লাইন শোনালাম। খুব প্রাসঙ্গিক মনে হয়েছে, সে কারণে। আপনারা নিয়মিত কথাকুঞ্জ দেখছেন, মূল্যবান মতামত দিচ্ছেন। আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদেরকে জানাবেন। আর আপনারা তো জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করি। তবু বলি, আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।